শুভ নববর্ষ সবাইকে। সবাই পান্তা ইলিশ দিয়ে নববর্ষ পালন করলো, আমরা করেছি আম ভর্তা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। গ্রাম মানেই কিন্তু অন্যরকম আনন্দ, আর এই সময় বৈশাখে আম ভর্তা না খেলে কি হয়। দুপুরে অনেক বেশি গরম লাগতেছিল, ঠিক তখনই প্ল্যান করলাম আম ভর্তা করে খাবো। আর আম ভর্তা খাওয়ার পর টক টক যখন আম ভর্তা খেলাম, গরম একদম পালিয়ে গেল শরীর থেকে। প্রতি বছরের মতো এবারও চলে এসেছি গ্রামে আম ভর্তা খাওয়ার জন্য। এর আগের বছর কিন্তু অনেক অনেক স্মৃতি ছিল, বলতে গেলে আমার ফুফু ছিল, মানে অনেক কিছু, সেগুলো মনে পড়লে অনেক বেশি কান্না চলে আসে। যাই হোক, এখন গ্রামে বলতে গেলে কেউই নাই আমাদের, তাই আগের মতো আর গ্রামে যাওয়া হয় না। আর আগে তো মা গ্রামে থাকতে বলে আমরা এক সপ্তাহের মধ্যে কয়েকবার চলে যেতাম, কিন্তু এখন মাসের পর মাস গ্রামে যাওয়া হয় না। অনেকে হয়তো ভাবছেন নববর্ষ চলে গিয়েছে, বেশ কয়েকদিন হচ্ছে। আজকে এখানে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিওটা আসলে নববর্ষের সময় করা হয়েছিল, বাট ছাড়া হয় না ব্যস্ততার কারণে। এর আগে ছাদের উপর আম ভর্তা করে খেতাম, বাট এইবার প্ল্যান করলাম একটু অন্যরকম কিছু করব। তাই আমরা বিলের মধ্যে চলে যাচ্ছি আম ভর্তা খাওয়ার জন্য। সবুজ শ্যামল দৃশ্য দেখে আম ভর্তা করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বড় একটা তেরপালও নিয়ে আসলাম বিলের মধ্যে, যাতে বিছানো যায়, সেখানে আমরা বসে সুন্দরভাবে আম ভর্তা করবো এন্ড এই মনোরম পরিবেশটা উপভোগ করব। এই সিজনে যদি গ্রামে গিয়ে আপনি আম ভর্তা করে না খান, তাহলে আপনার লাইফটাই বৃথা আমি বলবো, কারণ অনুভূতি অনেক বদলে যাবে। গ্রামে যাওয়ার পর দেখবেন পরিবেশ দেখে অনেক বেশি ভালো লাগতেছে। আর এইখানে বসে বসে সবাই অলরেডি কাজ শুরু করে দিছে, দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এইখানে একজন কাজ চোর আছে, সেটা হচ্ছে আপনাদের আপু। সে ছেলের অজুহাত দিয়ে কোনো কিছু করতেছে না, বলতেছে সাফওয়ানকে নিয়ে আমি বসে থাকবো, কোনো কাজ করব না। যাই হোক, দুষ্টামি করতেছিলাম। আসলে বাচ্চা সামলানো এতটাও সহজ না যতটা মনে হয় আমাদের। মা ছেলে বসে বাতাস খাচ্ছে। বাতাস খাচ্ছি। এই যে দেখেন ফ্যান, কার বরাবর? এটা তোমার বরাবর। এই যে হ্যান্ডেল করছি। কিসের হ্যান্ডেল? দেখো, কিছুই না, কিছুই না। একটা বাচ্চার অজুহাতে সব কাজ থেকে বেঁচে গেছে। না, নিয়ে বসে থাকো। আর পেঁয়াজ দেব না, পেঁয়াজ দিলে মজা না দিম। পেঁয়াজ দিব না। আরে ভর্তা বানাও দ্রুত। পেঁয়াজ দিলে মুখ গন্ধ করে। দিবে কি না দিবে দিয়ে যুদ্ধ করতেছে এরা। শুধু আমাদের বেলা নয়, সব জায়গায় একটা না একটা ভেজাল থাকবেই। এই খাই না, ওই খাই না। আমার কিন্তু কোনো অপছন্দ নয়, আমি খাবার জিনিসে যা আছে সবই খাই, যা খাওয়া যায় সবই খাই। এদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে, পেঁয়াজ খাবে না, লবণ খাবে না, মরিচ খাবে না। মানে যে কোনো জায়গায় যে কোনো একটা কিছু করার সময় গ্রুপের মধ্যে এরকম একটা ভেজাল থাকবেই থাকবে। ভর্তা বানিয়ে অলরেডি খেয়ে ফেলতেছে, আমাকে দেয় নাই। ভর্তা মনে হচ্ছে অনেক বেশি মজা হয়েছে তাদের রিয়াকশন দেখে। অ্যান্ড টক টক এই ভর্তাটা খাওয়ার পর কিন্তু শরীরে যে গরমটা লাগতেছিল সেটা একদমই কেটে গেছে। এজন্য অনেক সময় শুনি আমরা যে টক খেলে নাকি গরম কেটে যায়। আজকের ব্লগের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল এইটা। একবার দেখুন পেছনের ব্যাকগ্রাউন্ডের ভিউটা, মানে এত বেশি অসাধারণ লাগতেছিল বলার বাইরে। সত্যি গ্রাম মানে অন্যরকম এক অনুভূতি। যারা গ্রামে যান না, আমি বলবো তাদের গ্রাম থেকে ঘুরে আসবেন। গ্রাম এত সুন্দর, আর গ্রাম আপনাকে এত সুন্দর সুন্দর অনুভূতি দিবে, সেগুলো কল্পনার বাইরে। আমাদের পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ধান এখনো পাকেনি। আর এই দিকে দেখুন, এরা এখনো খাচ্ছে আম ভর্তা, এত বেশি ভালো হয়েছে বলার বাইরে। And thank you so much for watching this video guys. আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে। কোনো কাজই না, কোনো কাজই করে না, যাও। হ্যাঁ, আমি করি না বাবা, তুমি একাই করো।